পুষ্টিতে ভরপুর। বুঝতে পারলেন না তো কিসের কথা বলছি? আজকে আমরা তৈরি করব উত্তর ভারতের একটি ঐতিহ্যবাহী মিষ্টি রেসিপি। আজকে আমাদের রেসিপি হলো বালুশাহী। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল, সাথে থাকুন। তাহলে ভিডিওটা শুরু করি। বালুশাহী মিষ্টিটি তৈরি করার জন্য একটা বোল নিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে 2 বাটি ময়দা। এখানে নিয়েছি বড় চামচের 1 চামচ বেকিং পাউডার, 2টো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, একটু ফুড কালার রেখেছি অপশনাল, লাগলে দেবেন, না লাগলে দেবেন না, অসুবিধা নেই। গার্নিশিং এর জন্য একটু পেস্তা বাদাম কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি ঘিটা কিন্তু অবশ্যই লাগবে, চিনি আর জল। আচ্ছা, এখানে একটু কেশরও নিয়েছি, এটাও অপশনাল, থাকলে দেবেন, না থাকলে দেবেন না। বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা, দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি ঘিটা একটু বেশি করেই দেবেন। আচ্ছা, একটা টিপস বলে রাখি, এই বালুশাহী মিষ্টিটা আপনারা পুরোটাই কিন্তু ঘিয়ে ভাজতে পারেন। যদি ঘিয়ে ভাজা সম্ভব না হয়, মাখাটা কিন্তু অবশ্যই ঘি দিয়ে মাখতে হবে। আর এখানে কিন্তু কোনো ময়ান দিতে হবে না, বা লুচি বা রুটির মতো সফট ডো তৈরি করতে হবে না, কোনো রকম একটু আটো সাটো করেই মাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি জল, একবারে জল দিতে হবে না, হালকা হাতে করে কিন্তু এইভাবে মাখতে হবে, কোনো রকম আটকাতে হবে, তাহলেই হবে। বালুশাহী মিষ্টি বানানোর জন্য ময়দার ডোটা কিন্তু ঠিক এইভাবেই মেখে নিতে হবে। দেখুন, মনে হচ্ছে এইখানে একটু শক্ত, ওখানে একটু নরম, ঠিক এইভাবেই লাগবে, মসৃণ করে মাখা যাবে না। এর জন্যই কিন্তু এই মিষ্টিটা বানানো খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। এবার এই ময়দাটা আমি ঢেকে রাখবো 5 মিনিটের জন্য, একটু সেট হওয়ার জন্য। মিষ্টির জন্য ময়দার ডোটা যতক্ষণে সেট হবে ততক্ষণে আমি চিনির শিরাটা তৈরি করে নেবো। ধরিয়ে দিচ্ছি গ্যাস, প্যান বসিয়ে দিলাম। বালুশাহী মিষ্টির জন্য চিনি শিরাটা কিন্তু একতারের করতে হবে, একটু চিপচিপের থেকে একটু ঘন। আচ্ছা, প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। আচ্ছা, যে বাটি চিনি দেবেন সেই বাটি মেপেই 1 বাটি চিনি দিলে এর হাফ বাটি জল দিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ বাটি জল। একটু নাড়িয়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেব 2টো এলাচ এখানে ফাটিয়ে রেখেছি সেটাই, আর দিয়ে দেব একটু কেশর। এখানে আমি ফুড কালার ব্যবহার করছি না, আপনারা চাইলে করতে পারেন। ভালো করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত এভাবে নাড়তে হবে। চিনির শিরাটা কিন্তু হয়ে গেছে, দেখুন একতার মতো আসছে। আচ্ছা, চিনির শিরাটা যাতে ঠান্ডা হলে একদম শক্ত বা ঘন না হয়ে যায়, তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। আর এই বালুশাহী মিষ্টিটার জন্য কিন্তু আমাদের চিনির শিরাটা একটু গরম লাগবে, তাই মিষ্টিটা তৈরি করার আগেই এই চিনির শিরাটা তৈরি করে রাখবেন। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলছি। আমি 2 বাটি ময়দা মেখেছি, আমার কিন্তু 1 কাপ জলও লাগেনি। দেখুন, অর্ধেকের বেশি জলটা কিন্তু লেগেছে আর বাকিটা রয়ে গেছে। এবার ময়দাটাকে আর একটু এইভাবে সেট করব, পাট করে। যতগুলো পাট করবেন তত কিন্তু লেয়ার বেরোবে মিষ্টিটার থেকে। আশা করছি এই পর্যন্ত বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে না। আবার 2টো ভাগে ভাগ করে নিলাম। এভাবে আমি আরো 2-3 বার পাট করে ভাগ করে তারপরে আপনাদের দেখাচ্ছি। 4 থেকে 5 বার কাটলেই হয়ে যাবে। দেখুন কতগুলো লেয়ার বোঝাই যাচ্ছে। এবার একটুখানি এইভাবে ছড়িয়ে নেব, নিয়ে এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব।
সব কিন্তু আমার লেয়ার কাটা হয়ে গেছে। এবার শেপ দিয়ে নেব। এইভাবে পাকিয়ে নিয়ে মাঝখান থেকে এভাবে আঙুল দিয়ে এপাশ ওপাশ যেন ছিদ্রটা হয়, তাহলে কি হবে, যখন চিনির শিরাটায় দেব ভালোভাবেই কিন্তু ভেতরে ঢুকে যাবে। ছিদ্রটা যদি এপার ওপার পুরোই না দেখা যায় তাহলে কিন্তু চিনির শিরাটা ভালোভাবে ঢুকবে না, এটা একটু খেয়াল করবেন। একটা হয়ে গেল। এভাবে আমি সবকটা তৈরি করে নিই। সবগুলো বালুশাহী মিষ্টি কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার ভেজে নেব। আচ্ছা, এখানে একটা টিপস, বালুশাহী মিষ্টি ভাজার জন্য এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এই তেলটা কিন্তু একদম লো ফ্লেমে লাগবে, কারণ তেল যদি গরম হয়ে যায় বেশি তাহলে কিন্তু বালুশাহী মিষ্টিগুলো ভালো হবে না। ওপর থেকে হয়তো কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে আর ফুলবেও না। সেক্ষেত্রে কোনো রকম তেলটা গরম হলেই কিন্তু দিয়ে দেবো। আর যতবারই বালুশাহী মিষ্টিগুলো ভাজবেন ততবারই কিন্তু তেলটাকে ঠান্ডা করে ভাজতে হবে। কোনো রকম গরম হয়েছে তেলটা, এখন আমি দিয়ে দিচ্ছি বালুশাহী মিষ্টিগুলো। দেখুন, এবার আস্তে আস্তে গরম হবে। আর দেখুন মাঝখান থেকে বাবলস বাবলস দেখা যাচ্ছে, তার মানে গরম হচ্ছে আস্তে আস্তে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না। দেখুন ভালো মতো কিন্তু তেলটা গরম হয়ে গেছে। ততক্ষণ পর্যন্ত নাড়ানো যাবে না যতক্ষণ না ভালো মতো তেল গরম হয়ে যাবে আর এক পাশ একটা হালকা ব্রাউন কালার চলে আসবে। ব্রাউন কালার কিন্তু চলে এসছে আর সাইজও কিন্তু বেড়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই ভাজতে হবে। দুপাশ কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। আবার পরের স্টেপটা ভাজার জন্য কিন্তু আমাকে তেলটাকে ঠান্ডা করতে হবে। ততক্ষণ কিন্তু আমি এই বালুশাহীগুলোকে করে রাখা চিনির শিরার মধ্যে 4 থেকে 5 মিনিট ডুবিয়ে রেখে দেবো। বলে রাখি, চিনির শিরা যদি ঠান্ডা হয়ে যায় একটু গরম করে নেবেন, কারণ ঠান্ডা শিরায় কিন্তু দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি বালুশাহীগুলো। আর এক এক পাশ 2 থেকে 3 মিনিট করে রেখে আরেক পাশ 2 থেকে 3 মিনিট এইভাবে কিন্তু এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে। দেখুন লেয়ারগুলো কি সুন্দর ছেড়ে এসেছে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরে কিন্তু চিনি শিরা ঢুকেছে, একদম সফট ভেতরটা, খেতে কিন্তু অসাধারণ হয়। সব বালুশাহী মিষ্টিগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে এরকমই মজাদার রেসিপির সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।